দিছেন আচ্ছা একটু খেয়াল করি সো আমরা x এর ভ্যালু কত পাচ্ছি 1 এবং 3 x এর ভ্যালু আমরা পাইছি কয়টা দুইটা এই পয়েন্টগুলোকে আমরা কি বলি ক্রিটিক্যাল পয়েন্ট এগুলোই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট ক্লিয়ার ওকে এই ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালুর জন্যই আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম পাবো বাট আমার কথা হচ্ছে যে কোন পয়েন্টের জন্য 1 এর জন্য ম্যাক্সিমাম পাবো নাকি 3 এর জন্য ম্যাক্সিমাম পাবো সেটা কিভাবে ফাইন্ড আউট করব আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব ওকে আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো 3x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো (12x) কে ডিফারেন্সিয়েট করলে বুঝা গেছে ওকে x equals to 1 যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি f ডাবল প্রাইম x equals to কত -6 -6টা কি 0 থেকে ছোট লেস দেন 0 0 থেকে ছোট মানে তাহলে আমরা কি পাবো ম্যাক্সিমাম সো আমরা কতর জন্য ম্যাক্সিমাম পাচ্ছি x equals to 1 এর জন্য আর 3 এর জন্য কত পাবো তাহলে আমরা 3 এর জন্য কত পাচ্ছি মিনিমাম ক্লিয়ার সো আমরা ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব ফাংশনের জন্য আমরা কত বসাবো 1 f of 1 ফাংশনে যদি আমরা 1 বসাই তাহলে কত পাচ্ছি বলেন এখানে যদি 1 বসাই নাইন আর মিনিমাম ভ্যালু কত পাবো থ্রি যদি বসাই আমরা কত পাবো কত আসে 5 সো 5 হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু মান বসাইছি ফাংশনে আমার মেইন যে ফাংশনটা দেওয়া আছে দেখা হচ্ছে সবার সো ম্যাক্সিমাম মিনিমাম দিলে পারা যাবে
এই ম্যাথটা করেন। এটা একটু পজ করেন স্যার, এটা পজ করেন। ওকে, সো দেখেন আমরা কি করছি, ফাংশনকে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করছি। x⁴ কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 4x³ মাল্টিপ্লাই হয়ে গেছে। ওকে, x³ কে ডিফারেন্সিয়েট করলে 3x², x² কে ডিফারেন্সিয়েট করলে 2x, সবগুলো মাল্টিপ্লাই করে দিলাম। ক্লিয়ার? ওকে, আমরা বললাম f'(x) এর ভ্যালু আমরা কত ধরে নিব? 0। f'(x) = 0 ধরে নিছি। সবগুলো থেকে 12x কমন নেওয়া যায়, যায় কি না? ওকে, 12x কমন নিলাম, তাহলে আমরা এর দুইটা রাশির গুণফল কত পাচ্ছি? 0। দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা প্রতিটাকে আলাদা আলাদাভাবে 0 লিখতে পারি। তাহলে x এর একটা ভ্যালু পাচ্ছি 0, x এর একটা ভ্যালু পাচ্ছি 0, x² + x - 2 এর আরেকটা ভ্যালু পাচ্ছি 0, x² + 2x - 2, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1 - 2। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট কয়টা পাচ্ছি? 3টা। ক্রিটিক্যাল পয়েন্ট তার মানে 3টা। ক্রিটিক্যাল পয়েন্ট 3টা হলে এখন আমরা ফাইন্ড আউট করব কি কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম আসবে, কোনটার জন্য মিনিমাম আসবে। আচ্ছা, f''-এ এই খেয়াল করেন, f''-এ যদি আমরা 0 বসাই তাহলে কত পাবো? -24, 0 থেকে ছোট, <0। তাহলে আমরা কি পাবো? ম্যাক্সিমাম। f''1 যদি বসাই তাহলে আমরা কত পাবো? 36, 0 থেকে বড়, তার মানে মিনিমাম। -2 বসালে কত পাবো? 72, > 0, তাহলে মিনিমাম। ওকে, সো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি 3টার মধ্যে 2টার জন্য আমরা কি পাচ্ছি? 2টার জন্য আমার মিনিমামের কন্ডিশন স্যাটিসফাই করতেছে। আচ্ছা, মিনিমাম ভ্যালু মানে কি? আমরা বললাম যে সবচেয়ে ছোট ভ্যালুটা, ঠিক আছে। সো আমরা মান ফাইন্ড আউট করব, যে ভ্যালুটা সবচেয়ে ছোট হবে সেটাই হচ্ছে আমার কি? মিনিমাম। ক্লিয়ার? ম্যাক্সিমামের ক্ষেত্রে f অফ কত বসাবো? 0। f অফ 0 যদি বসাই তাহলে আমরা কত পাচ্ছি? 12। f অফ 1 যদি বসাই তাহলে কত পাচ্ছি? 7।
ওকে এফ অফ -2 যদি বসাই তাহলে কত পাচ্ছি? -20 ওকে সো আমরা কয়টা ভ্যালু পাচ্ছি? মিনিমামের কয়টা ভ্যালু পাচ্ছি? একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে -21 তো মিনিমাম কত হবে? -20 হবে আমাদের মিনিমাম ভ্যালু ক্লিয়ার? লেখা আছে সবার? সো ম্যাক্সিমাম মিনিমাম আসলে পারা যাবে? এটা এসডব্লিউ করে নিয়ে আসবেন।
লেখা হয়েছে? কোশ্চেন লেখা হয়েছে? মুছবো? At any time t. Shift মানে পসিবল না তো। আপনাদের খুব বেশি প্রবলেম হলে হেড স্যারের সাথে কথা বলুন। লেখা হয়েছে? মুছবো? একটু খেয়াল করেন, ইনফ্লেকশন পয়েন্ট আমরা একটু আগে কি পড়ছিলাম? ক্রিটিক্যাল পয়েন্ট। এখন আমরা ইনফ্লেকশন পয়েন্ট পড়ব। ইনফ্লেকশন পয়েন্ট বোঝার জন্য আমাদেরকে কনকেভিটি ফাংশনের, একটা ফাংশনের কনকেভিটি বুঝতে হবে। ঠিক আছে? কি বললাম? কি বুঝতে হবে? কনকেভিটি। কনকেভিটি জিনিসটা কি? আচ্ছা, একটা ফাংশন লেখার পরে সেই ফাংশনটা কি স্ট্রেট লাইন হবে নাকি কার্ভ হবে সেটা আমরা কিভাবে বুঝবো? বুঝার কোনো ওয়ে আছে? একটা ফাংশন দেখে কি আমরা বুঝতে পারি ফাংশনটা কি স্ট্রেট লাইন নাকি কার্ভ? বুঝতে পারি না? হ্যাঁ পারেন? ওকে, হ্যাঁ, সবগুলো বোঝা পসিবল না। আচ্ছা, কিভাবে বুঝেন? বৃত্তাকার উপবৃত্তাকার কিভাবে বুঝেন? সব বৃত্তের সব ফাংশন তো এরকম না, এটা হচ্ছে জেনারেল ফাংশন। ঠিক আছে, হ্যাঁ, বড় স্ট্রাকচার থাকে বা আমি সেই জিনিসটাকে কোনো কিছুতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আমার কোশ্চেন ওইটা ছিল না। আমার কোশ্চেন হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আমি দেখে বুঝবো ফাংশনটা কি স্ট্রেট লাইন অর কার্ভ। সাপোজ এফ অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স ফাংশনের অর্ডার কাকে বলে কেউ জানেন? মাত্রা, ফাংশনের মাত্রা, চলকের আমার হাইয়েস্ট পাওয়ারই হচ্ছে যে তার অর্ডার, একটা ফাংশনের অর্ডার যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে স্ট্রেট লাইন, আর অর্ডার যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেটা হচ্ছে কার্ভ। ক্লিয়ার? অর্ডার যদি 1 হয় সেটা কি স্ট্রেট লাইন, আর গ্রেটার দেন 1 হলে সেটা কার্ভ। ওকে, এখন দেখেন, মনে করেন আমি একটা কার্ভ পাচ্ছি। ঠিক আছে, কার্ভ, এটা একটা কার্ভ না? ওকে, এই কার্ভটাকে বলা হয় কনকেভ ডাউন, আর এটাকে বলা হয় কনকেভ ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, এখন ইনফ্লেকশন পয়েন্টটা কি? যে পয়েন্টের মাধ্যমে আমরা মানে এই কনকেভিটি চেঞ্জটা বুঝি। মনে করেন কোনো জায়গায় আপ ছিল, আপটা চেঞ্জ হয়ে ডাউন হয়ে যাচ্ছে, অথবা ডাউন চেঞ্জ হয়ে আপ হয়ে যাচ্ছে। যে পয়েন্টে চেঞ্জ হচ্ছে সে পয়েন্টটাকে আমরা বলি কি ইনফ্লেকশন পয়েন্ট। সাপোজ ধরেন এই ধরনের একটা গ্রাফ আছে। আচ্ছা, এই পয়েন্টে দেখেন কনকেভ ডাউন ছিল, এই পয়েন্টে সে কি হচ্ছে
চেঞ্জ হয়ে আপ হচ্ছে, এই চেঞ্জ যে পয়েন্টের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করি সেটাকেই বলি আমরা ইনফ্লেকশন পয়েন্ট। বোঝা গেছে? ওকে, এখন ইনফ্লেকশন পয়েন্ট আমরা ফাইন্ড আউট করব কিভাবে? ইনফ্লেকশন, আচ্ছা, ক্রিটিক্যাল পয়েন্ট ফাইন্ড আউট করি কিভাবে? ক্রিটিক্যাল পয়েন্ট বলেন, dy বাই dx ইকুয়ালস টু 0। একবার ডিফারেন্সিয়েট করলে এই যে ইকুয়েশনটা পাই, ওই ইকুয়েশনটার ভ্যালু আমরা কত ধরে নিই? 0 ধরে যদি সলভ করি তাহলে আমরা যে পয়েন্টগুলো পাবো সেই পয়েন্টগুলোকে আমরা বলি ক্রিটিক্যাল পয়েন্ট। আর ইনফ্লেকশন পয়েন্টটা কি? দুইবার ডিফারেন্সিয়েট করব, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটাকে যদি আমরা 0 ধরে নিই তাহলে আমরা যে পয়েন্টগুলো পাবো সেই পয়েন্টগুলোকে আমরা বলি ইনফ্লেকশন পয়েন্ট। ক্লিয়ার? ডাবল পয়েন্ট, হ্যাঁ বুঝি নাই। লেস দেন 1 নর্মালি হচ্ছে যে আমরা এমন কোনো ইকুয়েশন করি না যেখানে হচ্ছে যে আমরা লেস দেন 1টা হচ্ছে যে কি আকারে পাই, কি আমার হাইয়েস্ট পাওয়ার তো হচ্ছে যে লেস দেন 1 হয় না নর্মালি, আমরা হাইয়েস্ট পাওয়ারের কথা বলতেছি। ক্লিয়ার? লেখা হয়েছে? হ্যাঁ, সাপোজ আপনি বলতে পারেন এরকম একটা ফাংশন আপনি বলতে পারেন, ঠিক না? আমরা এটাকে এভাবে লিখতে পারি না? তাহলে আমরা না 0 পয়েন্ট সামথিং না, আমরা এক্স এর পাওয়ার ক্যালকুলেট করব। এই দুইটা লসাগু করলে কত হবে? এক্স কিউব। লসাগু করলে আমরা কত পাচ্ছি? এক্স কিউব। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এক্স প্লাস 1। এখন আমাকে বলেন হাইয়েস্ট পাওয়ার কত? আমি আরো ক্লিয়ার করে দিই, এটাকে এভাবে লেখা যায় কিনা, এক্স ইনভার্স 3x প্লাস 1। এখন বলেন হাইয়েস্ট পাওয়ার কত? ক্লিয়ার? আচ্ছা, আমরা কইছিলাম, আচ্ছা দেখেন, এখন আমরা এই যে ইনফ্লেকশন পয়েন্ট এটা পাচ্ছি, এটা আমরা কি পাচ্ছি? ইনফ্লেকশন পয়েন্ট পাচ্ছি না? ইনফ্লেকশন পয়েন্টের এক পাশে কি হয়তো কনকেভ আপ থাকবে অথবা কনকেভ ডাউন থাকবে। ক্লিয়ার? এখন কোন পাশে কনকেভ আপ কোন পাশে কনকেভ ডাউন সেটা কিভাবে ফাইন্ড আউট করব? ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড, সেটা কি করতেছেন? ফার্স্ট কথা হচ্ছে যে আমরা তো হচ্ছে যে ইকুয়েশন দেওয়া থাকবে, গ্রাফ দেওয়া থাকবে না। ওকে, গ্রাফ কি প্রতিবারই হচ্ছে যে এরকম হবে? এরকম হইতে পারে না। তখন কি হবে? গ্রাফ কি এটা ফিক্সড? তাহলে যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা হচ্ছে কনকেভ আপ, 0 থেকে ছোট হলে কনকেভ ডাউন। লেখা হয়েছে?
সো ইনফ্লেকশন পয়েন্ট বুঝা গেছে কোনটা লাস্ট দুইটা ওকে আমরা বললাম যে এই যে ইনফ্লেকশন পয়েন্ট আমরা পাচ্ছি ইনফ্লেকশন পয়েন্টের এক পাশে কি হবে হয়তো কনকেভ আপ হবে আরেকটা পাশে কনকেভ ডাউন হবে কনকেভ আপ বা কনকেভ ডাউন আমরা বললাম যে এটার ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে সেটা হচ্ছে যে কি ইনফ্লেকশন পয়েন্ট 0 হইলে তাহলে 0 একটা পয়েন্ট আমি ফিক্সড করে ফেলছি তাহলে হয়তো বড় হবে 0 থেকে না হলে আরেকটা 0 থেকে ছোট হবে যদি বড় হয় তাহলে আমাদের গ্রাফেরটা হবে কনকেভ আপ আর যদি ছোট হয় তাহলে গ্রাফটা হবে কনকেভ ডাউন ক্লিয়ার ফার্স্ট টাইম যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো বলেন 4x³ এরপর 48x এরপর আর কিছু নাই এটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো ক্লিয়ার আমরা ইনফ্লেকশন পয়েন্ট ফাইন্ড আউট করার জন্য কি করব বলছিলাম আমাদের যে f'(x) যেটা ফাইন্ড আউট হবে সেটাকে কত ধরে নিব 0 তাহলে আমরা 12x যদি সরি 12x তো কমন নেওয়া যায় না x² কমন নেওয়া যায় 12 কমন নেওয়া যায় 12 কমন নিলে কত পাই সো আমরা ইনফ্লেকশন পয়েন্ট কত পাচ্ছি প্লাস -2 ক্লিয়ার সো +2 এবং -2 দুইটা ইনফ্লেকশন পয়েন্ট বোঝা গেছে এটা লেখা হয়েছে আচ্ছা একটা জিনিস খেয়াল করেন কোশ্চেনে যদি ইনফ্লেকশন পয়েন্ট ফাইন্ড আউট করতে বলে তাহলে এখানে আমার আনসার শেষ ক্লিয়ার ওকে কিন্তু আমাদেরকে যদি এভাবে কোশ্চেনটা দেওয়া থাকে আমাদের একটা ফাংশনের জন্য কনকেভিটি যদি ডিসকাস করতে বলা হয় তাহলে আমরা কি করব ফার্স্টে আমরা ইনফ্লেকশন পয়েন্ট ফাইন্ড আউট করব ক্লিয়ার
এরপর আমরা ফাইন্ড আউট করতে হবে কি এই মানের জন্য বড় পয়েন্ট পাচ্ছি নাকি ছোট, 0 থেকে বড় পয়েন্ট পাচ্ছি নাকি 0 থেকে ছোট পয়েন্ট পাচ্ছি। ওকে, এখন দেখেন এফ ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু 2 যদি আমরা বসাই তাহলে কত পাবো? এফ ডাবল প্রাইম এক্স সমান যদি 2 বসাই, জিরো। ওকে, -2 যদি বসাই, 0। ক্লিয়ার? ওকে, সো আমরা এফ ডাবল প্রাইমের ভ্যালু আমরা যাই বসাই না কেন কত পাচ্ছি? 0 পাচ্ছি। এখন দেখেন এই মানটা যদি আমরা এই ফাংশনের এখানে বসাই তাহলে কি পাবো? হ্যাঁ, মানটা এই মানটা যদি ফার্স্ট ফাংশনে বসাই তাহলে কত পাবো? 2 যদি বসাই তাহলে কত পাবো? -11। আর যদি -2 বসাই, সেম আসবে। ওকে, সেম ভ্যালু আমরা পাচ্ছি। সরলরেখা কনকেভ আপ ডাউন দুইটা সমান না। এই ফাংশনের জন্য আমরা কনকেভ আপ, কোন পাশে কনকেভ আপ কোন পাশে কনকেভ ডাউন সেটা ডিফাইন করতে পারতেছি না। ক্লিয়ার? সরলরেখা হবে না, বাট এই ফাংশনের জন্য ডিফাইন করতে পারতেছি না। সরলরেখা কিভাবে হবে? আমার ফাংশনটাই তো হচ্ছে যে কার্ভ। ক্লিয়ার? হ্যাঁ, ফাংশন দেখে বোঝা যাবে না, চেক করে বুঝতে হবে। ঠিক আছে, ফাংশন দেখার জন্য ফার্স্টে হচ্ছে গ্রাফে প্লট করতে হবে। গ্রাফে প্লট করলে সেক্ষেত্রে আপনি বুঝতেছেন। ঠিক আছে, এই ফাংশনের জন্য পসিবল হচ্ছে না। আমরা তখন আনসার লিখে দিব, এই ফাংশনের জন্য পসিবল হবে না। যে ফাংশনের জন্য ফাইন্ড আউট হবে, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে যে কোশ্চেনটা আসার সময় ওইভাবেই আসবে যাতে আপনারা ফাইন্ড আউট করতে পারেন। ক্লিয়ার? বুঝা গেছে? সো ম্যাক্সিমাম, মিনিমাম আর কনকেভিটি চেক করা বাই ইনফ্লেকশন পয়েন্ট পারা যাবে? কারো কোনো সমস্যা? হোমওয়ার্ক দিয়ে দেবো। আচ্ছা,
এই দুটার জন্য ইনফ্লেকশন পয়েন্ট চেক করবেন আর ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড আউট করবেন। গ্রাফ দিয়ে করলে দেখেন আমার ফাংশনটা যখন বড় হয়ে যাবে গ্রাফ হচ্ছে যে আপনার ফ্রি হ্যান্ডে গ্রাফটা ড্র করতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি নেক্সট ক্লাসে ট্রাই করব হচ্ছে যে আপনাদের ফাংশনটা প্লট করে নিয়ে আসার জন্য, ঠিক আছে। আমি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার ট্রাই করব। ওকে, ঠিক আছে, সমস্যা। স্যার এটা অফ করে দেন, অফ করে দেন মাঝখানেরটা।